বছরের মধ্যে শ্রেষ্ঠ 4 মাস, এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ 10 দিন, 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ আইয়ামে তাশরিকের দিনগুলো, আবার আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন ইয়াউমুল আরাফা। এই দিনগুলো আমাদের সামনে আসতেছে। সুতরাং একটা এত বড় সুবর্ণ সুযোগ এবং অফার ইবাদতের জন্য আমাদের সামনে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলো উম্মতের জন্য শ্রেষ্ঠ দিন করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফজর আমি পড়েছি, এই সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ এই সময়গুলোর কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ এবং কসম করছি 10 রাতের, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং কসম হলো জোর এবং বেজোরের। 10 রাত কোন দিন? জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখের এই 10 রাত। প্রত্যেক দিনের রাত শবে কদরের সমান, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন একদিনের রোজা 1 বছরের রোজার সমান, বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলত। এবং ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন আমি শপথ করছি বেজোর দিনের আর জোর দিনের। বেজোর দিন কোনটা? আরাফার দিন 9 তারিখ। আর জোর দিন কোনটা? জিলহজের 10 তারিখ। জোর এবং বেজোর এই শপথ করেছেন, 10 রাতের আল্লাহ কসম করেছেন। কোনো বিষয়ে আল্লাহর কসম করার দরকার নাই, আল্লাহ বললেই যথেষ্ট। তারপরেও কোনো বিষয়কে যখন শপথ বাক্য দিয়ে আল্লাহ উল্লেখ করেন, এটা ওই বিষয়ের সিগনিফিকেন্ট, ওই বিষয়ের গুরুত্ব, ওই বিষয়ের তাৎপর্য, ওই বিষয়ের মাহাত্ম্যকে প্রকাশ করে। সুতরাং এই সামনের 10 দিন শ্রেষ্ঠ দিন আসতেছে। এই ব্যাপারে হাদিসে অসংখ্য হাদিস আছে। আপনাদের সামনে আমি তিরমিজি শরীফের একটা হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, হাদিসটি হলো মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের 10 তারিখের চেয়ে আল্লাহর ইবাদত করার কোনো শ্রেষ্ঠ আর দিন নাই। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় জিলহজের প্রথম 10 দিন, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নাই। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে শ্রেষ্ঠ নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে শ্রেষ্ঠ নয়। তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, তার জানমাল নিয়ে সব সেখানে খুইয়ে দিয়েছে ইসলামের জন্য, নিজের জীবনটাও দিয়ে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা আলাদা, যে জীবনটাও দিয়ে দিছে, তার আমল শ্রেষ্ঠ। এছাড়া এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নয়, এমনকি জিহাদও এর চেয়ে শ্রেষ্ঠ আমল নয়। কিরকম শ্রেষ্ঠ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই সময়ের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমান সওয়াব। প্রতিদিনের সিয়াম 1 বছর সিয়ামের সমান। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং প্রতিদিনের রাতের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার সমান সওয়াব। দেখেন, লাইলাতুল কদর প্রতি রাত, একেবারে 10 রাতই লাইলাতুল কদর। এই জন্য ওয়া লায়ালিন আশর, আল্লাহ এই 10 রাতের কসম করেছেন। রমজান মাসে রমজান আছে, লাইলাতুল কদর আছে, কিন্তু রমজান মাসে কিন্তু হজ নাই। হজ আছে? রমজান মাসে হজ নাই, রমজান মাসে কুরবানি নাই। কিন্তু এই 10 দিনের মধ্যে রোজাও আছে, লাইলাতুল কদরের সওয়াবও আছে, হজও আছে, কুরবানিও আছে, তাকবীরে তাশরিক আছে, সকল ইবাদতের সমন্বয় এবং কম্বিনেশন এই 10 দিনের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। এই জন্য 10 দিনের শপথ করে আল্লাহ বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে 10 রাতের আল্লাহ কসম করেছেন, এই 10 রাত হলো জিলহজের প্রথম এই 10 রাত, যেটা আমাদের সামনে আসতেছে।
বিরাট এক সুবর্ণ সুযোগ আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসতেছে। এর মধ্যে আবার বলছি যে শ্রেষ্ঠ হলো আরাফার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল আরাফা, আরাফার একদিনের রোজা, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের রোজা রাখলে এক বছর, গত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত আমল আছে গুনাহ মাফ হয়। এই গুনাহ মাফ হয় কোন গুনাহ? পিছনের গুনাহ, সামনের গুনাহ মাফ হয় না। কিন্তু আরাফার দিনের রোজা এমন রোজা যে রোজার দ্বারা শুধু পিছনের গুনাহই মাফ হয় না, আগামী সামনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামনে এই সুযোগ আসতেছে, আমরা ইনশাআল্লাহ এই যে আগামী আজকে 26 তারিখ সোমবার, আগামী সোমবার হয়তো বা চাঁদ উঠতে পারে, 29 তারিখ যেহেতু সোমবার, এর মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। চাঁদ দেখে আমরা নিশ্চিত হব, তো মঙ্গলবার বুধ যেটাই হয়, মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 9টা রোজা রাখার জন্য। চেষ্টা করলে কঠিন কিছু না। যারা শারীরিক পরিশ্রম করে তাদের একটু কষ্ট হতে পারে, এছাড়া বাকি মানুষ যারা আছি আমরা একদিনের রোজা এক বছরের রোজার সমান সওয়াব আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই রোজাগুলো রাখতে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বিশেষভাবে আরাফা রোজা তো অবশ্যই রাখবো, আরাফা রোজা অবশ্যই রাখবো।